আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। রাতেই ইরানকে শেষ করে দেয়া হতে পারে ট্রাম্পের এক রাতে গুড়িয়ে দেওয়ার হুমকির কড়া জবাব ইরানের। যুক্তরাষ্ট্রের আকাশে ডুমসডে প্লেন, ইরানে কি পরমাণু হামলা হতে পারে? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। রাতেই ইরানকে শেষ করে দেওয়া হতে পারে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি তার বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে চুক্তি না করে তাহলে এক রাতেই দেশটিকে শেষ করে দেওয়া হবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালী পুনরায় চালু করার শর্তে এই চুক্তির কথা বলছেন তিনি। ট্রাম্পের বেঁধে দেওয়া ডেডলাইন হল মঙ্গলবার রাত ৮টা ওয়াশিংটন সময়, বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টা। এই চুক্তিতে উপসাগর দিয়ে জ্বালানির অবাধ প্রবাহ নিশ্চিত করার শর্ত থাকতে হবে। সোমবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, পুরো দেশটাকে এক রাতেই শেষ করে দেওয়া যায়, আর সেই রাতটা হয়তো আগামীকালই। ডেডলাইন পেরিয়ে গেলে ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া হবে বলে আবারও হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন, তাদের কোনো সেতু থাকবে না, তাদের কোনো বিদ্যুৎ কেন্দ্র থাকবে না। যৌথ বাহিনী প্রধান জেনারেল ড্যান কেইন এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথেরকে পাশে নিয়ে এই সংবাদ সম্মেলন করেন ট্রাম্প বিশ্বাস করেন, ইরানের বিচক্ষণ নেতারা সৎ বিশ্বাসে আলোচনা করছেন, তবে ফলাফল এখনও অনিশ্চিত। অন্যদিকে ইরান সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা চায় স্থায়ী যুদ্ধবিরতি এবং সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া। আলোচনার সঙ্গে থাকা এক আঞ্চলিক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, যুদ্ধবিরতি ছাড়া কোনো অর্থবহ অগ্রগতি সম্ভব নয়। তিনি আরও জানান, যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে ইরানি কর্মকর্তাদের কাছে বার্তা পাঠানো এবং জবাব পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, ইরানের কাছে বার্তা পাঠিয়ে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে জবাব পাওয়া সম্ভব হচ্ছে না। গড়ে একদিনের মতো সময় লাগছে। পাকিস্তান, তুরস্ক ও মিশর মধ্যস্থতার চেষ্টা করছে বলে জানা গেছে। এদিকে আইন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ইরানের অবকাঠামোতে পরিকল্পিত ও টানা হামলা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। ওবামা আমলের জাতীয় নিরাপত্তা পর্ষদের সাবেক আইন উপদেষ্টা টেস ব্রিজম্যান বলেন, সব বিদ্যুৎ কেন্দ্র গুড়িয়ে দেওয়া এবং একটি সরকারকে আলোচনায় বাধ্য করতে বেসামরিক জনগণের বিরুদ্ধে চাপমূলক পদক্ষেপ নেওয়া এসব সম্পূর্ণ বেআইনি। তবে ট্রাম্প বলেছেন, এই বিষয়ে তিনি চিন্তিত নন। তিনি দাবি করেন, ইরানের জনগণ স্বাধীনতার জন্য কষ্ট সহ্য করতে রাজি আছে। ট্রাম্প এই সংঘাতে সহায়তা না করার যুক্তরাজ্য, ন্যাটো ও দক্ষিণ কোরিয়ার সমালোচনাও করেন। তিনি বলেন, এটা ন্যাটোর জন্য এমন একটি কলঙ্ক যা কখনো মুছবে না। তিনি আরও বলেন, আমেরিকার যুক্তরাজ্যকে দরকার নেই। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ইরানে ১৩,০০০-এরও বেশি হামলা চালানো হয়েছে। ট্রাম্পের এক রাতে গুড়িয়ে দেওয়ার হুমকির কড়া জবাব। ইরানের এক রাতেই ইরানকে গুড়িয়ে দেওয়া সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনী বলেছে, ট্রাম্পের আক্রমণাত্মক ভাষা ও অযৌক্তিক হুমকিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অভিযান ব্যাহত হবে না। ট্রাম্পের আল্টিমেটাম অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবারই, বাংলাদেশ সময় বুধবার সকাল সেই রাত হতে পারে। ইরানের বিষয়ে জাহাবে বধকার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। সেখানেই তিনি এমন হুমকি দেন। যুক্তরাষ্ট্রের আকাশে ডুমসডে প্লেন, ইরানে কি পরমাণু হামলা হতে পারে? যুক্তরাষ্ট্রের আকাশে আবার দেখা গেছে ডুমসডে প্লেন বা প্রলয়ঙ্কারী বিমান। ইরানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া শান্তি চুক্তি মেনে নেওয়ার সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে সোমবার ৬ এপ্রিল নেব্রাস্কার একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটির ওপর আমেরিকার এ বিশেষ বিমানকে চক্কর দিতে দেখা গেছে। বোয়িং E-4B নাইটওয়াচ বিমানটি মূলত পারমাণবিক যুদ্ধের সময় জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সুরক্ষা দিতে এবং সরকারের কার্যক্রম সচল রাখার জন্য তৈরি করা হয়েছে। আকাশে ভাসমান ইউএস স্ট্র্যাটেজিক কমান্ডের এ সদর দপ্তরের অবস্থান ফ্লাইট ট্র্যাকারের মাধ্যমে শনাক্ত করা হয়। ডেলি মেলের প্রতিবেদন অনুযায়ী বিমানটি সকাল 10:17 ইএসটিতে অফুট থেকে উড্ডয়ন করে এবং ঘাঁটিতে ফিরে অবতরণের আগে এলাকাটির চারপাশে অন্তত 6 বার চক্কর দেয়।
উচ্চ উত্তেজনার মুহূর্তে ফ্লাইট ট্র্যাকারের মাধ্যমে বিমানটির গতিবিধির নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। গত বছর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলার 12 দিনের যুদ্ধ অভিযানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যোগ দেওয়ার মাত্র কয়েকদিন আগে এর একটি ফ্লাইট সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। ট্রাম্প এখন ইরানকে তার শান্তি পরিকল্পনায় সম্মত হতে এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য মঙ্গলবার 7 এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। অন্যথায় যুক্তরাষ্ট্র এই ইসলামিক প্রজাতন্ত্রের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো ধ্বংস করে দেবে। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, পুরো দেশটাকে এক রাতেই নিশ্চিহ্ন করে দেওয়া যেতে পারে এবং সেই রাতটা হতে পারে আগামীকাল 7 এপ্রিল রাত। যুক্তরাষ্ট্রের 4টি E-4B বিমানের একটি বহর রয়েছে, যা সামরিক প্রস্তুতি বজায় রাখার জন্য সারা বছর নিয়মিত উড্ডয়ন করে। জরুরি অবস্থার ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড, নিয়ন্ত্রণ ও যোগাযোগ নিশ্চিত করার জন্য নাইটওয়াচ বিমানটি প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী ও জয়েন্ট চিফস অফ স্টাফের প্রধানদের জন্য একটি আকাস্থ কমান্ড সেন্টার হিসেবে কাজ করে। 3টি ডেক জুড়ে 18টি বাঙ্ক, একটি ব্রিফিং রুম, টিম ওয়ার্ক এলাকা, কনফারেন্স রুম, কমান্ড রুম এবং একটি নির্দিষ্ট বিশ্রাম এলাকা থাকায় বিমানটিকে জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে একটি উড়ন্ত পেন্টাগন হিসেবে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। বিমানটিকে পারমাণবিক বিস্ফোরণ, সাইবার আক্রমণ, ইলেকট্রোম্যাগনেটিক পালস এবং যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হতে পারে এমন অন্যান্য দুর্যোগ প্রতিরোধ করার জন্য ব্যাপকভাবে উন্নত করা হয়েছে। প্রতিটি E-4B নাইটওয়াচ সর্বোচ্চ 112 ক্রু বহন করতে পারে এবং এর পাল্লা 7000 মাইলেরও বেশি। এছাড়া এই বিমানে তাপীয় ও পারমাণবিক সুরক্ষা ব্যবস্থা রয়েছে এবং এর রেডোমে থাকা 67টি স্যাটেলাইট ডিশ ও অ্যান্টেনার কল্যাণে এটি বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারে।